নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রুই মাছের ভাপা করব। এই রুই মাছের ভাপা করার জন্য এই দেখুন সর্ষে নিয়েছি, একটুখানি দেখুন কালো জিরে নিয়েছি, একটুখানি গোটা জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এটা প্রথমে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই দেখুন মিক্সিতে সব একসাথে ঢেলে দিলাম, সাথে এই দেখুন 2 চামচ মাত্র দই ঢেলে দিলাম। চলুন এটাকে পেস্ট করে নিই। সামান্য একটু জল দেব, বেশি জল দেব না। এই দেখুন বন্ধুরা, মাছটা ভাপাতে বসানোর আগে মাছটাতে একটুখানি এই দেখুন লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবুর রস দিয়ে দিলাম, এই দেখুন, আর লবণ মাখিয়ে দিলাম। এইটা এখন আধ ঘন্টা রেখে দেবো। এই লেবুর রসটা দিলে কি হয়, যে মাছটা যে গন্ধ থাকে, একটা আঁশটানি গন্ধ, সেটা থাকে না। এটা মাখিয়ে রেখে দিলাম, এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিই। এই দেখুন বন্ধুরা, আধ ঘন্টা এটা ম্যারিনেট হয়ে গেছে মাছটা। এবার চলুন এটা ভালো করে ধুয়ে নিই প্রথমে। এই দেখুন বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটা পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি এক পাশে সরিয়ে দিলাম। এবার এই দেখুন সর্ষে, কালো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা করে যে বেটে নিয়েছিলাম দই দিয়ে, সেটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে এই দেখুন পরিমাণ মতন হলুদ দিলাম। এবার দেখুন পরিমাণ মতন লবণ দিলাম। আর এই দেখুন সর্ষের তেল দিচ্ছি। এখানে একটু বেশি সর্ষের তেল লাগবে। এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। এই দেখুন মাখিয়ে নিচ্ছি, দেখেছেন। এবার এই যে এক একটা মাছ তুলবো, এবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে তুলে দেব। এই দেখুন মাখিয়ে নিলাম, দিয়ে এখানে তুলে দিলাম। আবার আর একটা মাছ এই দেখুন মাখিয়ে নিলাম, দিয়ে এই যে তুলে দিলাম। এইভাবে সমস্ত মাছগুলো মাখিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার এটা ভালো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার এর উপরে এই যে পেস্টটা, এটা পুরো এরকম করে ঢেলে দেব। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার এতে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন। এবার এইটাকে ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এবারে আমি মাছটাকে, রুই মাছটাকে ভাপাতে বসিয়ে দিলাম। এই দেখুন এইভাবে ভাপে দিয়ে দেবো। এটাকে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার চলুন দেখি, খুলে দেখি কিরকম হলো মাছটা। এই দেখুন প্রথমে ঢাকাটা একবার খুলে নিচ্ছি। এই দেখুন, এবার এটা তুলে নেবো। এই দেখুন, এই দেখেছেন বন্ধুরা কি দারুণ মাছটা হয়েছে। খুব সুন্দর মাছটা হয়েছে, মাছ ভাপাটা। আপনারাও এরকম মাছ ভাপা করবেন, দেখবেন তেলটা উঠে এসছে। আর দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে মাছ ভাপা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। দেখেছেন, এইভাবে একটু উল্টে নেবেন, দিলে দেখবেন পুরো রসটা ভিতরে ঢুকে গেছে। দেখেছেন কি দারুণ মাছ ভাপাটা হয়েছে। বন্ধুরা, কি দারুণ মাছ ভাপাটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে মাছ ভাপা করবেন, দেখবেন দারুণ হয়ে খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার ঢাকাটা 10 মিনিট রাখি, তারপরে এটা তুলে নেব। এই দেখেছেন বন্ধুরা কি দারুণ রুই ভাপা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে রুই ভাপা করবেন, দারুণ খেতে লাগবে। এই দেখুন গরম ভাতের সাথে যদি রুই ভাপা হয়ে যায়, আর কিছু চাই না। আপনারাও ঠিক এইভাবে রুই ভাপা করবেন। থ্যাংক ইউ। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়েছে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।